কেউ মায়ের ব্যথা এই দুনিয়া আজব ঘটনাটি আমি শোনাই গো সবাই, শোনাই গো সবাই। কি ঘটনা? ওই সন্তানের মা কেমন ছিল? বিধবা ছিল গুণবতী, অতি মায়া ছেলের প্রতি, তবু যুবক ছেলে মায়ের কথা শোনে না, কথা শোনে না। ছেলে আমার বড় হয়ে গেছে গো, আর মায়ের কথা শোনে না। বাবা নাই, মা খাইয়ে দাইয়ে মানুষ করেছে, লোকের বাড়িতে চাকর খেটেছে সন্তানকে ভালো করার জন্য। আর ওই সন্তান যখন বড় হয়ে গেছে মায়ের কথা আর শোনে না, মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে। তখন পাড়া প্রতিবেশী বলছেন, এক কাজ করো মা, তুমি তোমার সন্তানকে বিয়ে দিয়ে দাও, যদি বিয়ের পরে বউ আসার পরে সন্তানটা শুধরে যায়, ভালো হয়ে যায়। তো সেই মা কি করলো? ভালো হবে বিয়ের পরে পাড়ার লোকে কয়, ছেলের বিয়ে দিল মাতার খুশিতে আশায়, খুশিতে আশায়। মা জননী সন্তানকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ এনেছে, রূপ সুন্দরী বউ গো, সব সময় শুধু রূপের চর্চা করে। আর ওই যে বুড়ি বিধবা, ওই তার শাশুড়ি নামাজ রোজায় মগ্ন থাকে, সেটা তার পছন্দ হতো না। তখন ওই বুড়ি কি করলো? সাদের একটি বছর পর সেই রূপসী আসল রূপ ধরে, স্বামীর মাতার পরহেজ গারে, বউয়ের ভালো লাগে না, ভালো লাগে না। যখন মা জননীর ওই ইবাদত করা পছন্দ হয় না, তখন এখনকার বউ জানে না 18 কলা, একটা কলা দেখিয়ে স্বামীকে পাগল করে দেয়, 18টা তো বাকি। ওই মরণের দিন পর্যন্ত একটা করে কলা দেখাতেই থাকে বউরা। তো বলছে শুনুন, ওই স্বামীকে কেমন ভাবে সে আপন করে নিচ্ছে। রূপের মোহ দেখিয়ে স্বামীর বশ করে সে নে, আর বউয়ের কথায় ভুলে গেল মাকে সন্তান, ওই বেবের কথায়, বেবের কথায়। তো যখন ওই সন্তান মায়ের খেয়ে এত বড় হয়েছে, বউয়ের কথা শুনে মাকে আর সেবা যত্ন করছে না। একদিন ওই পাশানি বউ ছলনা করছে, আর পাশানি বউ বলছে যে আমরা এখন মডার্ন যুগের মেয়ে, ঘন ঘন ডিস্কোতে যাব, সিনেমায় যাব, মোবাইলে টিকটক করব, আর ওই বুড়ি যদি নামাজ রোজা করে আমাকে যদি জ্ঞান দেয় ভালো লাগে। তো ওই বউ ছলনা করে বলছে, রে বুড়িকে কিভাবে তাড়াতে পারি একবার দেখা যাক। তো স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরেছে, ওই বউ তখন কি করছে? একদিন স্বামী এলো ঘরে, পাশানি ছলনা করে, আর চোখের পানি ফেলে বলে, ও গো শোনো না, ও গো শোনো না। যখন এই কথা বলছে, স্বামী বলছে কি হয়েছে তোমার? তখন সেই পাশানি ছলনা করে চোখের পানি ফেলছে যে বুড়িকে তো তাড়াতে হবে, এই পুরো রাজপ্রাসাদটা আমি দখল করব। তো তখন কি করছে? তোমার মাতা, সেই বউ বলছেন, ওগো শোনো তুমি, তোমার মাতা জ্বালায় সদা তোমার জানায়, যাব আমি চলে ওগো রব না গেথায়, রব না গেথায়। স্বামী বলছে, আমার এমন সুন্দরের বউকে আমার মা জ্বালায়, আমার বউ ঝরঝর করে কাঁদছে, আহারে বউয়ের চোখের পানি, আর ছেলের জীবনে করছে কানার কানি। ছেলে তো আশ্চর্য হয়ে গেল, আমার বউকে এত কষ্ট দেয় আমার মা, আজকের মায়ের পিণ্ডি আমি চটকাবো। ওই ছেলে রাগ মাগ করে গিয়ে দেখছে তার মা বসে ইবাদত করছে, নামাজ পড়ছে। তখন ওই বউ ছলনা করার পরে স্বামীকে ফুসলে ফাসলে পাঠিয়ে দিয়েছে, আর ওই সন্তান গিয়ে মায়ের সঙ্গে কেমন দুর্ব্যবহার করছে বলছে শুনুন।
শুনে নারীর মুখের কথা যুবক ছেলের ঘুরলো মাথা, রাগের আগুন ছুটলো দেখে সে হলো দেওয়ানা, হলো দেওয়ানা। বউকে খুশি করার জন্য কি করলো? মারলো লাথি সজোরে তার, মারলো লাথি সজোরে তার মায়ের সিনায়। বলে বুড়ি আমার বউকে জ্বালাতন করা, একটা সেটে লাথি দিয়েছে। আর লাথি খাওয়ার পরে আর বিনা দোষে মরলো সেই মা পড়ে আঙিনায়, পড়ে আঙিনায়। পাশানি ছলনা করছেন, হায় রে আল্লাহ, আমি স্বামীকে শাসন করতে বলেছি, ভালো লাগে না, বুড়ি চলে যাবে, তাড়াতে হবে। আর আমার স্বামী রাগের মাথায় এমন মার মারলো, তার মা মারা গেল। বুড়ি যখন মারা গিয়েছে তখন ওই বউ বলছে ছলনা করে যে কে কোথায় আছো, দৌড়ে এসো গো, আমার শাশুড়ি দাওয়া থেকে পড়ে মারা গেছে। আর সত্যটা বললো না। তো যখন সকল লোকে এসে ধরাধরি করছে, সেই বুড়ির খাটি আর ওঠে না। কেন? যেই সন্তান গায়ে হাত তুলেছিল মায়ের, ওই সন্তান যতক্ষণ না খাটিয়াতে হাত দেয় ততক্ষণ সে খাটিয়া ওঠে না। তো শেষ পর্যন্ত যখন কবরে গিয়েছে, কবরে যখন দাফন করেছে, ওই সন্তান দাফন করে যখন উঠে এলো, সব লোক যখন চারিদিকে দাঁড়িয়ে আছে, ওই সন্তান আর কবর থেকে উঠতে পারে না। কেন? বলছে শুনুন। আরে জানা যা খাটিয়া ধরে চললো ছেলে দাফন তরে, নইলে যে তার মায়ের খাটিয়া ওরে একটু চলে না, একটু চলে না। নামলো ছেলে কবরেতে মায়ের লাশ, আরে উঠে এসে কবরেতে তখন মাঠে চাপা দেয়, মাঠে চাপা দেয়। যখন দাফন সেরে সেই সন্তান উঠে গিয়েছে, তারপরে আমার আল্লাহ বলে একজন আছে, আল্লাহ কি করলেন? দাফন সেরে উঠল ছেলে, দুটি পাতার গেল গোলে, হাজার টানা টানিতে ছেলের দুটি পা ওঠে না, পা ওঠে না। তখন সেই ছেলে বলছে, বলে ও গো কি করে গো, বলে ও গো কি করে গো, এ যে বিষম দায়, কবর দেখো একটু করে আমায় টেনে নেয়, আমায় টেনে নেয়। আস্তে আস্তে করে ওই কবর সন্তানের যখন গলা অবধি নিয়ে চলে গেছে, তো সেই সন্তান তখন বলছেন, ভুল করেছি আমি বড়, এমন যেন হয় না কারো, হাত দুটি ধরে সবাই আমায় টানো না, আমায় টানো না। সেই সন্তান বলছে, বইয়ের কথায় মেরেছি হায়, বইয়ের কথায় মেরেছি হায়, মায়ের ওই সিনায়, আর বিনা দোষে মা জননী প্রাণটা যে হারায়, প্রাণটা যে হারায়। ওই সন্তান আস্তে আস্তে করে জমিনের তলায় মায়ের সঙ্গে তার দাফন হয়ে গেল। তো সবাই অবাক হয়ে গেল, কি দৃশ্য দেখলাম। ওই বুড়ির একটা মাটির ঘর ছিল জানেন। ওই যখন সবাই বাড়িতে চলে এসেছে, তো ওই বিধবা বউটা, যে বউটা ছলনা করে স্বামীকে দিয়ে মায়েকে মার খাইয়েছিল, ওই মায়ের একটা মাটির ঘর ছিল, আর সেই মাটির দেয়ালটা ভেঙে পড়ে গেছে। কি হলো বলছে দেখুন। দাফন সেরে এলো ফিরে সবাই যে যার আপন ঘরে, দেখিল সবাই বোনের ঘরের আরেক ঘটনা, আরেক ঘটনা। কি ঘটনা? বিধবার ওই মাটির
দেওয়াল ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে একজন আছে, আপনি দুনিয়াতে কারোর পেছনে গীবত করবেন, কাউকে আপনি ঠকিয়ে রাখবেন, আল্লাহ দেখবে না, ঠিক একদিন তার পরিণতি আপনাকে ভুগতে হবে। তো বলছেন বিধবার ওই মাটির দেওয়াল ভেঙে পড়ে যায়, পড়লো চাপা মাটির তলে, সেই বউটা প্রাণ হারায়, বউটা প্রাণ হারায়। দিও না কেউ মায়ের ব্যথা এই দুনিয়ায়, আজব ঘটনাটি আমি শোনাই গো সবাই, শোনাই গো সবাই, শোনাই গো সবাই, শোনাই গো সবাই। রাত অনেক হয়েছে।